কথা না বলাই ভালো। আমি এই সংসারের বাড়তি বোঝা, কোনো দাম নেই আমার এই সংসারে। আমার জীবন কি এখানেই শেষ হয়ে গেছে? থেমে গেছে সব শখ, আহ্লাদ, ইচ্ছে। কিন্তু আমার যে বাঁচতে ইচ্ছে করে আর সবার মতন সাজতে গুজতে। আজ একটি বেশ সাজি না, ক্ষতি কি তাতে? ভালো নয়। আমি যে বিধবা, আর বিধবার যে কোনো ইচ্ছে, অনিচ্ছে, স্বাদ, আহ্লাদ কোনো কিছুর দাম নেই। কে দেবে আমার ইচ্ছের দাম? আর কেনই বা দেবে? সবই বুঝি, তো মন যে মানতে চাই না। বড় জ্বালা আমার এই বুকে। কে আমায় একটু শান্ত করতে পারে? কার কাছে যাব আমি? কে আমায় একটু সান্ত্বনা দিতে পারে? ভাই, একবার ভেতরে আসবো? আরে দিদি, এসো এসো, এভাবে বলছো কেন? আর বলো না, এই কাগজপত্র নিয়ে এমন ঝামেলা। বাহ, তুমি তো বেশ সেজেছো। তুই ব্যস্ত আছিস? তবে থাক, পরে আসবো। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে তোমার? মুখটা অমন কেন? এত সুন্দর সেজেছো, কিন্তু মুখটা অমন বেজার করে আছো কেন? হ্যাঁ রে ভাই, আমি কি এই সংসারের কেউ নই? শুধুই বোঝা। কি হয়েছে তোমার দিদি? তুমি এসব বলছো কেন? আমার তো তাই মনে হয়। আচ্ছা ভাই, আমি বিধবা হওয়ার জন্য কি আমিই দায়ী? আমি বিধবা বলে কোনো জায়গায় একটু মান সম্মান নিয়ে থাকার সুযোগ নেই আমার। আশ্চর্য, তুমি এসব বলছো কেন? শ্বশুর বাড়ি আমাকে চাই না, বাপের বাড়িরও বোঝা হয়ে গেছি আমি। দুবেলা দুমুঠো ভাতের জন্য। না দিদি, তুমি আমার দিদি, এই বাড়ির বড় মেয়ে। তুমি এ বাড়ির বোঝা হবে কেন? এ বাড়ির অন্নে তো তোমারও অধিকার আছে। আর তোমাকে এসব কথা কে বলেছে বলো তো? সব কথা কি আর মুখে বলে দিতে হয় রে ভাই? বোঝা যায়, ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেয়। আর তাছাড়া আমি তো ছেলে মানুষ নই রে নব। কে কি বলতে চাই সবই বুঝি। নেহাত আমার উপায় নেই। দিদি, যারা এরম বলে তারা ভুল বলে। তারা জানে না একই পরিবারে একসঙ্গে থাকা কাকে বলে। আমি, তুমি, নরেন, গণেশ, শ্যামা, আমরা তো সবাই একসঙ্গেই বড় হয়েছি। এই বাড়ি যতটা আমার, ঠিক ততটাই তো তোমারও দিদি। তুমি তাহলে নিজেকে আলাদাভাবে কেন দেখছো? কি হচ্ছে ভাই বোন মিলে? উমা, তোমরা কাঁদছো কেন? ও পুথি, কি হয়েছে?
ওই কিছু না তো, দেখো না দিদি কেমন সেজেছে। উমা, হ্যাঁ তাই তো, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। ধুর, ছাড়ো তো, আজ হঠাৎ একটু ইচ্ছে হলো তাই। একদিন কেন, তুমি এমন রোজ সাজো না কেন? এত সুন্দর শাড়ি তুমি রোজ পরো না কেন গো? তুলে রেখে দিয়েছো বুঝি পোকায় খাবে বলে? আমিও তো তাই বলি, কিন্তু কিছুতেই শোনে না, খালি মন খারাপ করা কথা বলে। তুমি এবার থেকে রোজ শাড়ি গয়না পরবে। তোমাকে কিন্তু এমন খালি খালি দেখতে আমার একদম ভালো লাগে না। ওরে মেয়ে, বিধবাদের যে শাড়ি গয়না সাজ গোজ এসব কলঙ্ক, আমাদের যে বিধবা সাজেই থাকতে হয়। এখনই যদি মা জেঠিমা কেউ দেখে ফেলে বকুনি দেবে। আমি যে কেন মাঝে মাঝে এমন করে ফেলি, একবার কলঙ্ক লাগলে যে। তুমি থাকো তো বড় দিদি, কিসের কলঙ্ক? চাঁদের গায়েও তো কলঙ্ক আছে, তা বলে কি সে আলো দেয় না? তুমি নিজের মতো থাকবে, আর কেউ যদি কিছু বলে বলবে তোমার ইচ্ছা হয়েছে তাই তুমি সেজেছ। এতে কলঙ্কের কি আছে? অন্যায় বললে ছেড়ে কথা বলবে না। তাই করি আর কি, তোমার মতো হাসি মুখে ন্যায্য কথা বলতে শুরু করি। ওমা, বলবে না কেন? কেউ ভুল করলে তার ভুলটা শুধরে দিতে দোষ কি? সে যেই হোক না কেন, ভুলটা ভুল, তার ভালোর জন্য তো ভুলটা শুধরে দিতে হয়, তাই না? ঠিকই তো, আমরা সবাই এক পরিবার, আর একে অপরের ভুল সংশোধন করে দিলে তাতে কোনো দোষ নেই। এ কি, এত কাগজপত্র ছড়ানো? এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এমন ব্যস্ত হয়ে পড়লাম যে আমার কাজের দেরি হয়ে গেল। কিছুতেই হিসেব মেলাতে পারছি না যে এবছরের ধানের সাথে গত বছরের কত ধান গোলায় উঠেছে। কই দাও তো দেখি। এই তো দেখছি মেলা লেখা, এগুলো সব মেলাতে হবে। বলো না, আমি কি করতে পারি? তোমাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া না জানলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া। আর লেখাপড়া শিখলে তুমি শুধু এই কাজ কেন, আরো অনেক কাজ জানতে পারবে, বুঝতে পারবে। নেই, এবার পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে বল। আমি তো লেখাপড়া শিখতে চেয়েছিলাম। হ্যাঁ, কেমন শিখতে চেয়েছিলে তো দেখেইছিলাম, খালি ছুতো খুঁজে পালাতে। সে তো তোমার বকুনির ভয়। সবার সামনে আমাকে ওরম করে কেউ বকে? না পড়লে বকবো না? আহারে, বেচারির আমার বকা খাওয়ার ভয়ে পড়াশোনাটাই হলো না। শোন নব, এবার যদি ও পড়তে বসে ওকে কিন্তু আর বকিস না। আমি কিন্তু সব শুনেছি। কি হয়েছে জ্যাঠা? দাঁড়াও। কি ব্যাপার গৌরী, হঠাৎ এত সাজগোজ গয়নাগাটি? জ্যাঠা কি বিধবা মেয়ে গয়না পড়েছে বলে রাগ করেছেন? কি করে বাঁচাই এখন দিদিকে বকুনি খাওয়ার হাত থেকে?
জেঠিমা বিশ্বাস করুন, আমার শাড়িতে তরকারি পড়ে গেছিল বলে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম শাড়িটা ছেড়ে ফেলতে। আপনি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি তো নিজেকে সামনে নিলাম, ছোঁয়া তো লাগেনি। ছোঁয়া না লাগুক, এই এঁটো কাপড়ে ছায়া তো গায়ে লেগেছে। আমি বলি কি কপাল, তুমি বরং জেঠিমার কাছে ক্ষমা চেয়েই না। আমি তো কোনো দোষ করিনি পথিক। চলো 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 পাল্টাই।